আমার বর্তমান বয়স 32। একটি চাকরি করি। ত্রিভুবনে আমার শুধু 2টি ফুফাতো ভাই আছে, যারা মাঝে মাঝে আমার খোঁজ খবর নেয় ফোনে। আমার বয়স যখন 4 বছর তখন বাবা মার ডিভোর্স হয়। বাবার প্রচেষ্টায় মেয়ে আবারও ফেরত আসে, কিন্তু সংসার আর হয় না। আবারও ডিভোর্স হয়। আমার বাবা মায়ের উভয়ের এটি দ্বিতীয় বিয়ে ছিল। পূর্ব তারা অপর মানুষের সঙ্গে সংসার করেছে। তাদের এই ডিভোর্সের পর আমার মা আমার দায়িত্ব নিতে চায়নি। আমার বাবা সদরে আমাকে গ্রহণ করেন। তখন আমার দাদা দাদি ছিলেন, কিন্তু তারা প্রায় 65 অর্ধ ছিল। তাদের অধিক আদর স্নেহে আমি বড় হই, কিন্তু আর্থিক টানপোড়েন ছিল। আমার মা এবং নানায় বিভিন্ন ঝামেলা ফেলে ডিভোর্সের সময় আমার বাবা দাদার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেই। এরপর থেকে আর্থিক চাপ ছিল বাবার। একটা সময় পর দাদা দাদি পরলোকে চলে যান। বাবা অনেক ভেঙে পড়েন, কিন্তু আমাকে আগলিয়ে বাঁচার চেষ্টা করলেও এক সময় পর তিনিও মারা যায়। এরপর আমি ফুপুর তত্ত্বাবধানে চলি। ফুপু মারা যাওয়ার পর আমি একেবারে নিঃসত্ত্ব। তখন আমার 2 ফুফাতো ভাই আমাকে যতটা পারত সাহায্য করত। বাবার সম্পদ বলতে শুধু বাড়ি ছিল। পড়াশোনা শেষ করে চাকরি করছি, কিন্তু একটা করুণ ইতিহাস আমাকে কুড়ে কুড়ে খায়। চোখের সামনে একটা পুরো পরিবার শেষ হয়ে যায় চিন্তা আর কষ্টে। আর এইসবের মূল্যে ছিলেন আমার জন্মদাত্রী মা। আমার মা কখনোই আমাকে দেখতে আসেনি। সেই মানুষটা গত 2 বছর আগে একবার এসেছিল নিজ মায়ের অধিকার নিতে। যে মানুষটা কখনো আমাকে তার সংস্পর্শে নিতে চায়নি, তিনি এসেছেন অধিকার নিতে। আমি ফিরিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমি খোঁজ খবর নিয়েছি। আমার বাবার সঙ্গে ডিভোর্স হওয়ার পর তার একাধিক বিয়ে হয়, কিন্তু কোনোটাও টিকে না। সন্তান হয়েছে, কিন্তু কেউ সমাজে প্রতিষ্ঠিত নয়। আর আমার নানার সম্পদ অনেক আগেই শেষ। সে এখনো বেঁচে মান বেতন জীবন যাপন করছে। আমার মা প্রায়ই আসে, এখন অনেক কাতরভাবে আশ্রয় চায়। আমি তাকে কোনোরূপ প্রশ্রয় দিতে চাই না। আমার সিদ্ধান্ত ভুল নাকি সঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন।